জানি না আর কত কি আমাদেরকে দেখতে হবে। 2 বছরের ছোট সন্তানকে রেখে মা অন্যের হাত ধরে চলে গেছে পরকীয়া করে, কিন্তু বাবা তো এই সন্তানকে আর ফেলে রেখে যেতে পারে না। তাই সন্তানকে বুকের সাথে বেঁধে রেখেই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে ওই সন্তানের খাবার জুটাচ্ছে। তুই কতটা নিষ্ঠুর মারে! এই স্বামীর কথা নয় তোর বাদই দিলাম, কিন্তু এই সন্তানের কথাটাও একবার ভাবলি না? এতটা বিবেকহীন তোরা আজকাল কি করে হতে পারলি? আমাদের দেশে কি এই পরকীয়ার কোনো কঠিন থেকে কঠিন আইন চালু করা যায় না, যাতে পরকীয়ার শাস্তিটা এমন ভয়ানক হওয়া দরকার যেন আগামীতে এমন কাজ করার কেউ সাহস না পায়। এই ভিডিওটা দেখে আমার কলিজাটা কেঁদে উঠেছে। এই ছোট মাসুম বাচ্চাটা কি অপরাধ করেছিল? আজকে সে তার মায়ের আদর থেকে বঞ্চিত হলো। বাবা কি সন্তানকে কখনো এভাবে মানুষ করতে পারে? একটা মা ছাড়া সন্তান কতটা অসহায় এতিমের মতো জীবনযাপন করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। যদিও আমাদের মা বাবা ছিল, তারপরেও আমরা তো বুঝি, কিন্তু এই সন্তানদের দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না। এমন ঘটনা শুধু এই একটা না, আজকাল আমাদের দেশে হাজার হাজার ঘটতেছে, শুধুমাত্র এই আইনের কঠিনতম কঠিন পরকীয়ার বিচার নেই বলে। রোডে আইসা বয়ে রয়েছি যে গাড়ির তোরা মাথা দিয়ে মরে যাবো। আরেকবার নিজে প্রশ্ন করলাম যে আমি যে মরে যাবো, তো আমার সন্তানটার কি হবে? অনেক সময় আত্মহত্যা করতে চেয়েছে। হ্যাঁ চাইছি, কিন্তু আমার সন্তানটার মুখের দিকে তাকাই আর পারলাম না। দুধের শিশু মিরাজের মায়াবী মুখের দিকে তাকালে যে কারো হৃদয় গলে যাবে, অথচ সেই নিষ্পাপ শিশুটিকেই ফেলে রেখে তার মা অন্য এক পুরুষের সাথেই নতুন জীবন শুরু করেছে। নারী কন্যার পুরস্কার আপনাদের কাছে হাত জোর করে মাপ চাই। আপনারা যা ডিসিশন নেওয়ার সন্তান হওয়ার আগে নেবেন, সন্তান হওয়ার পরে নেবেন না। কারণ দোষ আপনি করছেন, আমি করছি, কিন্তু সন্তান করা কখনো দোষ করে নাই। তাহলে জানা শুনে সন্তানটারে এতিমটা বানান। কতটা নিষ্ঠুর, কতটা নির্দয় হলে একজন মা নিজের বুকের ধনকে এভাবে ছেড়ে যেতে পারে? এই প্রশ্ন আজও উত্তরহীন। ছোট্ট মিরাজ এখনো বোঝে না পৃথিবী কি, ভালো মন্দ কি, ভবিষ্যৎ কি।